বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে অনেক উপদেষ্টা হাত ডাক দিয়ে বলছেন সংস্কার 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 না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বলে সময় ক্ষেপণ করছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি সংস্কার চায়। স্বাধীনতার পর যে সংস্কারের কাজ শুরু হয়েছে সেটা একমাত্র বিএনপি করেছে, আর অন্য কেউ করে নাই। কারণ আপনারা জানেন 1971 থেকে 75 শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তলাবিহীন উপহার দিয়েছিলেন। লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তীকে জাল পরিধানের উপহার দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সেদিন মানুষ এবং কুকুর একসাথে ক্ষুধা নিবার জন্য আপনার ঈশ্বরদী রেল জংশনে মানুষের ভূমি বক্ষণকরণ উপহার দিয়েছিলেন। আর কি উপহার দিয়েছিলেন? 1975 সালের 25 জানুয়ারি 12 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল এবং একটান্ত কায়েম করেছিলেন। আর অপরদিকে স্বাধীনতার ঘোষক আমার আদর্শ এবং প্রেরণা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের জনগণের নির্দেশে সেদিন ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে তিনি সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এটা কি একটা সংস্কার না? দ্বিতীয়ত ভাবে উনি বাকশাল এবং একটান্তকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন। এটা ছিল শহীদ জিয়াউর রহমানের প্রথম সংস্কার। তারপর দ্বিতীয় সংস্কার করলেন কে? আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। যদি বলেন সেটা কিভাবে? 1982 থেকে 90 পর্যন্ত দেশের বেগম খালেদা জিয়া সেটা যারা সরকার পতনে ঘটিয়ে 1991 সালে আপনাদের ভোটে যখন দেশের বেগম খালেদা জিয়ার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এদেশের সরকার গঠনের দায়িত্ব পেলেন, তখন তিনি প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার চালু করলেন। এটা কি সংস্কার না? আজকে যারা সংস্কারের কথা বলছেন তাদের সংস্কার আগে আমাদের অভিভাবক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তারেক রহমান 1923 সালের এই জুলাই উনি সর্বপ্রথম বাংলাদেশের বিভিন্ন রাজনীতির সাথে আলোচনা করে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন।